একটা বিশেষ দিন, তার জন্য বানালাম 10 পদ রান্না। তোমরা ভাবছো আজকে কি? আজ হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের অর্থাৎ নীতিক স্যার বাবার জন্মদিন। তো আজকে প্রায় 10 রকমের মতন পদ রান্না করেছি। তার জন্য কি পদ রান্না করলাম, কিভাবে রান্না করলাম, সব কিছু জানতে হলে তোমাদের কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। আর দেখো বন্ধুরা, যেহেতু জন্মদিন সেহেতু পায়েস হবে না আমাদের বাঙালির ঘরে, সেটা কিন্তু হতেই পারে না। যতই কেক আসুক, কেক কাটা হোক, তবু পায়েসের গুরুত্ব বা মাহাত্ম্য কোনোটাই কিন্তু নষ্ট হয়ে যায়নি আমাদের জীবনে। দেখো বন্ধুরা, প্রথমে কিন্তু গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, কিছুক্ষণ একেবারে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। কিছুটা এলাচ ভালো করে একটা ছোট্ট হামানদিস্তাতে ভালো করে পিষে দিব, যাতে সুন্দর সুগন্ধটা আসে। এরপরে কড়াইটাকে বসিয়ে দিচ্ছি, কড়াই পরিষ্কার করে তাতে দিয়ে দিলাম 1 চামচ গাওয়া ঘি। তাতে কি হবে, ফ্লেভারটাও ভালো হবে, খেতেও ভালো হবে। তো এরপরে কি করব, যে জলটা ঝরিয়ে রেখেছিলাম চালটা যে ঝরিয়ে রেখেছিলাম জল, সেই চালটা কিন্তু আমি এতে দিয়ে ভালো করে কিন্তু চালটাকে আমি একটু ভেজে নেব। ভালো করে ভাজবো মানে কি, একবারে ডিপ ফ্রাই করব না, একটু 2-4 মিনিট এদিক ওদিক করে নেড়ে নেব। দেখো বন্ধুরা, একটু নেড়ে নিলাম। তারপরে কি করব, এতে কিন্তু জল দিয়ে দেবো। জলটা দিয়ে দিলে চালটা এবার কিন্তু ফুটতে শুরু করেছে। এবার কিন্তু আমি ঢাকা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এবার কিন্তু চালটা প্রায় ফাটতে শুরু করেছে। এখন কিন্তু দুধ দেবো না, আর একটু ভালো করে ফাটুক, তারপরে কিন্তু দুধ দেবো। হ্যাঁ, যেহেতু তোমাদের একটা কথা মনে রাখতে হবে, পায়েসের যদি জলটা মরে যায়, যদি দেখো এই রকম সময় যদি তোমাদেরকে জল দিতে হয়, তাহলে জলটা কিন্তু গরম করে দিতে হবে। আমি কিন্তু এখানে প্রায় 3 লিটারের মতন 250 গ্রাম চাল নিয়েছি। 3 লিটারের মতো, 3 লিটার নয়, 1.5 লিটার দুধ দিলাম, মানে রেড আমুল দুধগুলো, সেটা আমি 3 প্যাকেট দিলাম, মানে 1.5 লিটার। এবার এতে দিয়ে দিলাম বাতাসা দিয়ে ভালো করে এদিক ওদিক করে সুন্দর করে কিন্তু আমি নেড়ে নেব। দেখো বন্ধুরা, তারপরে দিয়ে দিলাম কিন্তু কাজু, সঙ্গে দিয়ে দিলাম কিশমিশ, তোমাদের ভালো লাগলে পেস্তাও দিতে পারো। এরপরে আগে থেকে যে এলাচটা থেতো করে রেখেছিলাম, সেটাকে কিন্তু আমি সুন্দর করে মাখিয়ে দিয়ে দিলাম। পায়েস হয়ে গেছে। এবার কিন্তু আসল রান্নায় চলে যাই। হবে মাছ ভাজা, উচ্ছা ভাজা, আরও কত কিছু, পটল ভাজা। দেখো, পটল কিন্তু আমি ভালো করে নুন মাখিয়ে তেলে কিন্তু সুন্দর করে ছেঁকে নিচ্ছি। পটল ছাঁকা হয়ে গেছে, সেই তেলে কিন্তু দিয়ে দিচ্ছি উচ্ছাটাকেও তো সুন্দর করে ছাঁকতে হবে। এদিকে কি করব, শাকের একটা তরকারি বানাবো চিংড়ি মাছ দিয়ে। তার জন্য একটু শাকটাকে ভালো করে সেদ্ধ করে নিয়ে, ভালো করে সেদ্ধ না, একটা ভাপ লাগিয়ে নেব। এতে কী হবে, শাকের টেস্টটা কিন্তু ভালো আসে। এদিকে দেখো বন্ধুরা, মাংস ধুয়ে রেখেছি, আলু বেগুনটাকে একটু মানে যেটা যে শাকের তরকারি করব, সেটার জন্য একটু হালকা ভেজে নিচ্ছি। এতে অল্প নিয়ে লবণ দিয়ে দিলাম। উচ্ছাটাকে ভাজা হয়ে তুলে রেখেছি। তারপরে এতে দিয়ে দিলাম, কি করলাম, প্রথমে তেল দিয়ে দিলাম। তেলে ফোড়ন হিসেবে লঙ্কা জিরা দিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম পেঁয়াজ, সঙ্গে দিয়ে দিলাম ভালো করে কষে চিংড়ি মাছের পরে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু বেগুন। ভালো করে কষিয়ে তাতে আবার তুলে দিলাম শাকটাকে এবার ভালো করে সুন্দর করে কিন্তু একটু এদিক ওদিক আমি নাড়িয়ে দিচ্ছি। এরপরে আবার কড়াতে কী করলাম, মাছ ভাজা শুরু করে দিলাম। দেখো বন্ধুরা, তোমাদের কিন্তু আমি অনেকটা ভিডিও কেটে কেটে দেখাচ্ছি, যাতে আমাদের ভিডিওটা খুব বড় না হয়ে যায়। দেখো, শাক কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে এসছে। এবার এতে কিন্তু আমি কিন্তু জল দিয়ে দেবো। জল দিয়ে 2-3টে মতন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার কি করব, শাকটাকে ঢাকা দিয়ে দেবো। ঠিক আছে, এদিকে চলো, মাছ ভাজা কিন্তু প্রায় হচ্ছে, মাছ ভাজাও চলছে। মাছ ভাজা এবার চচ্চড়িতে কী করবো, অল্প পরিমাণে চিনি আর নুনটা দেখে নিলাম। ঠিক আছে, মাংসতে দেখো ম্যারিনেট করার জন্য কি করেছি, নুন, হলুদ, দই, পেঁয়াজ সব মাখিয়ে দিচ্ছি। চচ্চড়ি নেমে গেছে। এবার মাছের ভাজা তো হয়ে গেছে। ওই তেলে কি করলাম, ফোড়ন হিসাবে 2টো দারুচিনি কাঠ আর 2টো এবার দিয়ে দিলাম। এতে কী করলাম, পেঁয়াজটা ভালো করে পেস্ট করে দিয়ে দিলাম। পেঁয়াজের সঙ্গে কিন্তু আমি একটা টমেটোও দিয়ে দিয়েছিলাম। ভালো করে পেস্টটাকে আমি গুলে নেব। আমি এখানে এবার এটা কি বানাচ্ছি বলো তো, এটা এবার মাছের একটা ঝাল বানাচ্ছি। দেখো, তেলটা ভালো করে তেলটা ভালো করে বেরাতে শুরু করেছে মশলা থেকে। এরকম কিন্তু ভালো করে সুন্দর করে মশলা থেকে তেল বেরাতে সময় দিতে হবে। দেখো, একেবারে পেঁয়াজগুলো কিন্তু সুন্দর করে ভাজা হচ্ছে। এরপরে কি করব, একটু অল্প পরিমাণে আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিলাম। এতে কিন্তু তরকারিটা ভাজতে
মশলাটা হতে খুব সুন্দর। এদিকে মাছের মশলা হতে থাক, সেদিকে মাংসের জন্য আমি মশলা রেডি করি। একেবারে তেল দিয়ে দিয়েছি, তেলে ফোড়ন হিসেবে কিছু গরম মশলা দিয়ে দিয়েছি, শুকনো গরম মশলা, গোটা গরম মশলা, তাতে দিয়ে দিলাম, প্রথমে দিয়ে দিলাম আদাটা দেওয়ার পরে তাতে দিয়ে দিলাম রসুন। একেবারে সুন্দর করে কিন্তু আমি এগুলোকে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছ আমি কিন্তু আজকে মাংসটা ডেচকিতে বানাচ্ছি, কারণ অনেকটা বেশি পরিমাণের মাংস হবে তার জন্য। তো চলো ভালো করে একেবারে সুন্দর করে, এটা যেহেতু নিচে বসে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, তার জন্য এরপর দেখো প্রথমে রসুন দিয়ে দিয়েছিলাম, রসুন দেওয়ার পরে এবার কিন্তু আদার পেস্টটা দিয়ে দিলাম। আমি আজকে কিন্তু সব আজকে মিক্সিতে করেছি, তাড়াহুড়ো যেহেতু ছিল। তারপরে আমি কিন্তু একটু পরিমাণে হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম, জল দিয়ে ভালো করে মশলাটাকে এদিক ওদিক করে ভালো করে কিন্তু মশলাটাকে আমি ভেজে নিচ্ছি। মশলা যদি না ভাজা হয় তাহলে কিন্তু একটা আদা রসুনের একটা কাঁচা গন্ধ থেকে যাবে। যতক্ষণ না আদাটা একেবারে ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা এটাকে সুন্দর করে ভাজবো। আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগছে, আজকে একটা না অনেক রেসিপি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। দেখো মশলা কিন্তু অনেকটাই হয়ে গেছে, আর একটু হলুদ দিয়ে দিলাম, ঠিক আছে। ভালো করে হলুদটা দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। মশলাটাকে ভালো করে ভাজতে হবে কিন্তু, যেহেতু ডেচকিতে রান্না করছি, কারণ ডেচকির নিচের যে অংশটা কড়াইয়ের মতন এতটা হিট সহ্য করতে পারে না, তার জন্য কিন্তু মশলা প্রায় বসে যাওয়ার সম্ভাবনা থাকে, তার জন্য এদিক ওদিক করে কিন্তু এটাকে নাড়তে হবে। এই সময় কিন্তু কী করলাম, টমেটো কুচি দিয়ে দিলাম, টমেটো কুচিটাকে দিয়ে সুন্দর করে কিন্তু আমি নাড়ছি। এই সময় যদি না নাড়ো তাহলে কিন্তু এটা বসে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপরে কিন্তু দেখো এদিকে কিন্তু মাছের মশলাও রেডি হয়ে গেছে। এতে কি করলাম, এতে অল্প পরিমাণে আমি দিয়ে দিলাম টক দই। টক দইটা দিয়ে দিতে এবার দেখো এখানে কিন্তু মাংসের মশলাটাও কিন্তু আমি এখানে কষছি। দেখো মাংসের মশলাটা কিন্তু সুন্দর করে কষাতে হবে। এবার কিন্তু হয়েই গেছে। আমি কিন্তু মাংস তোমাদেরকে দেখিয়ে বলেছি, আগে থেকে ম্যারিনেট করে রেখেই দিয়েছি। তো ভাজাভাজিগুলো সব প্রায় কমপ্লিট হয়ে এসেছে। না, ভাজাভাজি আরও একটা দুটো ভাজাভাজি বাকি আছে। আর পায়েস হয়ে গেল, মাংস বসছে, এদিকে মাছও বসছে, ঠিক আছে। দেখা যাক। এরপরে কিন্তু কি করব, একটু লঙ্কাটাকে কী করলাম, এটা কোনো কেচপ নয়, লঙ্কা গুঁড়োতে অল্প পরিমাণে জল মিশিয়ে এটাতে দিলাম। তাহলে কি হবে, লঙ্কার যে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেটা থাকবে না। দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ, এবার সুন্দর করে কিন্তু মশলাটা মেখে দেব। মশলা প্রায় আমার হয়ে গেছে, মশলা কষা। এরপরে কিন্তু যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি সেটা কিন্তু আমি এখানে তুলে দিচ্ছি। এবার চিকেনটা ম্যারিনেট করে চিকেনটাকে সুন্দর করে এদিক থেকে ওদিক করে ভালো করে কিন্তু এটাকে আমি ভেজে নেব, একেবারে কষিয়ে নেব ব্যাপারটাকে। একটু জলও দিয়ে দিলাম। আমি চিকেনটা আজকে করেছি কি একটু দই দিয়ে মেখেছি, খুব বেশি দই দিইনি, তবুও আমি এখানে একটু অল্প পরিমাণে দই দিয়ে মেখেছি। তাহলে কি হয়, চিকেনটা সফটও হয়, খেতেও খুব সুন্দর লাগে। দেখো এখানে খুব কত সুন্দর করে আমি কষাচ্ছি। যেহেতু ডেচকিতে আমি খুব কম রান্না করি, তার জন্য একটু অসুবিধে হচ্ছে, কিন্তু খুব বেশি একটা অসুবিধে হচ্ছে না। তারপরে তবুও আমি এটাকে ভালো করে করার চেষ্টা করছি, কারণ তোমাদের আগেই বলেছি। দেখো বন্ধুরা, এতে কিন্তু যথেষ্ট পরিমাণে লেগ পিস আছে, দেখেছো তোমরা, দেখতে পাচ্ছ, একটা দুটো প্রায় 6টা লেগ পিস আছে, আর গোটা বড় লেগ পিস প্রায় 4-5টে আছে, একটা একটু ছোট আছে, দেখতেই পাচ্ছ চিকেনটা। দেখো এবার কিন্তু চিকেন থেকে জল বেরাতে শুরু করে দিয়েছে। চিকেনটা আমি কিন্তু খুব অনেকক্ষণ ধরে সুন্দর করে কিন্তু কষছি, যাতে চিকেনটা খেতে টেস্টটা অনেক ভালো আসে। এদিকে দেখো মাছের মশলা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। মাছ পুরো মশলা ফুটতে শুরু করে দিয়েছে, তাতে দিয়ে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা। এরপরে কি করব, মাছগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু আস্তে আস্তে করে তুলে দেব। দেখো বন্ধুরা, এবার কিন্তু এরকে একটু ফুটতে সময় দিতে হবে, 5 থেকে 10 মিনিট ফুটতে সময় দিতে হবে, দিলে কিন্তু এর টেস্টটা সব থেকে ভালো লাগবে। এরপরে যদি তোমাদের কাছে ফ্রেশ ক্রিম থাকে তাহলে ওপরে ছড়িয়ে দিতে পারো, দেখবে খুব সুন্দর লাগবে দেখতে। এবার দেখো চিকেনও কিন্তু অনেকটা হয়ে গেছে, চিকেন কষাটা, চিকেন থেকে জল বেরোতে শুরু করে দিচ্ছে। আমরা কিন্তু এই জলটাকে জল যোগ করব না, এই জল
যেই চিকেনটা দেবো সঙ্গে সঙ্গে যে জলটা বেরাবে তাতে কিন্তু কষতে থাকবো। দেখো বন্ধুরা, আমি কিন্তু আজকে আলু তাড়াহুড়োতে আলুটা ভাজিনি, আমি কিন্তু এখানেই দিয়ে দিলাম। দেখবে করার সময় কতটা সুন্দরভাবে আলু ভাজা হয়ে গেছে। এবার দেখো বন্ধুরা, ঢ্যাঁড়স ভাজাও করছি, হালকা করে শুধু ঢ্যাঁড়সটাকে ভেজে নিলাম। দেখো চিকেন কিন্তু এবার কষা হতে শুরু করেছে, দেখতেই পাচ্ছ। দেখো বন্ধুরা, ফোড়ন দিয়ে দিয়েছি, আবার তেল দিয়ে ফোড়ন দিয়ে লঙ্কা দিয়ে দিয়েছি। এবার কিন্তু অল্প পরিমাণে একটু চাট বানাবো। সব তরকারি হলো, চাটটা না হলে কি হয় বলো। এরপরে কিন্তু চাট বানাতে আমি বসে যাচ্ছি। এদিকে মাংসও কষা চলছে সুন্দর করে। আমি কিন্তু মাংসটাকে এত বড় জায়গাতে মাংসটা কষতে এতটা মাংস আমার কিন্তু অসুবিধে হচ্ছে। মাংস দেখো জল দিয়ে মাংসটা কিন্তু ফুটতে শুরু করছে। এরপরে কিন্তু আমি কি করলাম, সানরাইজের গরম মশলা দিয়ে দিলাম। এবার কিন্তু কি করছি, আমি স্যালাডটা কেটে নিয়েছি, স্যালাডটা কেটে সুন্দর করে প্লেটিং করে নিয়েছি। সবার জন্য খাবার কিন্তু প্রায় রেডি করে দিয়ে দিয়েছি। দেখো একেবারে রাজকীয় স্টাইলে আমি কিন্তু সাজিয়ে দিয়েছি। হ্যাঁ, বার্থডে বয়ও কিন্তু খেতে বসে গেছে। ওর পাতে দেখতে পাচ্ছ 3 রকমের ভাজা, পটল ভাজা, উচ্ছা ভাজা, ঢ্যাঁড়স ভাজা, চচ্চড়ি, মাছের ঝাল, মাংসের ঝোল, দই, পায়েস,